দুল্লানি আলা সু, ভাই বাজারের রাস্তাটা আমাকে দেখায় দেন, আমি নিজে কর্ম করে মদিনায় বসবাস করব। এই দুই হাদিস থেকে কি বুঝলেন? সাহাবারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয় নাই, দেয় নাই। ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। শুধুই মাত্র রবের এই কোরআনের আয়াতের এই অংশটুকু বোঝানোর জন্য আপনাদেরকে দুইটা হাদিস বললাম। দুই, আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের মধ্যে বলেন ঈসারের বিষয়ে, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। জান্নাতি কারা? রব বলেন যারা নিজেদের পছন্দের খাবার, নিজে সেই খাবারটাকে পছন্দ করা সত্ত্বেও নিজে না খেয়ে অসহায়, অনাথ, দরিদ্র, ফুকারা, মিসকিন, এতিম, বন্দীদেরকে খাওয়ায় দেয়। রব বলেন তারা হচ্ছে জান্নাতি। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাহ। এরা যে এই খাবারের উপরে ধৈর্য ধারণ করেছে, হুব্বিহির মার্জি কোন দিকে যাবে এটার বিষয়ে দুইটা মত আছে। অধিকাংশ মুফাসসিরিনদের মত হচ্ছে হুব্বিহির জমির ফিরেছে খাবারের দিকে, খাবার। আবার কেউ কেউ বলেন আল্লাহর দিকে, যারা আল্লাহর ভালোবাসায় এতিমকে খাবার খাওয়ায়। অধিকাংশ মুফাসসির বলে যারা নিজেদের পছন্দের খাবারটা নিজেরা না খায়া অন্যকে খাবার খাওয়ায়া দেয়, এরা পরকালে জান্নাতে যাবে। এই ওয়াজাযাহুম বিমা সাবারু, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন ওয়াজাযাহুম বিসাবরিহিম আলাল ঈসার। এরা যে ঈসার, নিজের উপরে অসহায় দরিদ্রকে প্রাধান্য দিয়েছে, এই কারণেই রব এদেরকে জান্নাত দিয়ে দিবে। এই আয়াত থেকে আমরা ঈসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতের বিষয়ে আলোচনা পাইছি কিনা বলেন? তিন, সূরাতু আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আল্লাহ বলেন তোমরা তোমাদের পছন্দের জিনিস যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাস্তায় খরচ করবে ততক্ষণ পর্যন্ত বীর, পুণ্য, নেক, আমি রবের ভালোবাসা তোমরা পাবা না। যতক্ষণ না নিজেদের পছন্দের জিনিস খরচ না করব। বলেন তো যতক্ষণ কি খরচ না করলে? বলেন না কি খরচ না করলে? পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করা পর্যন্ত কার ভালোবাসা পাওয়া যাবে না? এবার দেখেন এই আয়াতের ব্যাখ্যা করেছেন, আজীব এক সুন্দর ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ। তার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, ওইটার মধ্যে ইনি এমন এক কথা নিয়ে আসছেন, তিনি বলেন এই আয়াতে আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইলেন, মান আসারা মাহাব্বাতাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে, আলা মাহাব্বাতি, নিজের ভালোবাসার উপরে, ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, সে দুনিয়াতে সম্মান মর্যাদার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। এবার আপনারা বলেন আমি একজন সাধারণ দোকানদার, দোকানে বসা, মসজিদে আজান হয়ে গেল, এবার দোকানে বসে থাকা এটা আমার ভালোবাসা, মসজিদে চলে যাওয়া কার ভালোবাসা? আচ্ছা এবার আমার উপরে হজ ফরজ, যেই পরিমাণ অর্থ করি থাকলে হজ ফরজ হয় সেই পরিমাণ অর্থ আমার কাছে বিদ্যমান আছে, এরপরেও আমি হজে যাই না, এর মানে আমি আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই। রোজা রমজানের দিনে রোজা রাখার শক্তি থাকা সত্ত্বেও রোজা রাখি না, এর মানে রবের ভালোবাসাকে আমার ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারি নাই। সৎকার সময় হলে সৎকা করতে পারি না, মালের ভালোবাসা, এর মানে রবের ভালোবাসার উপরে আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই। তিনি বলেন যে ব্যক্তি দুনিয়াতে নিজের ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিবে ওই লোকটা দুনিয়া আখিরাতের সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌঁছে যাবে। একটু হিসাব করেন তো, আমি আমার জিন্দেগীর 30 বছর বয়সে কি পরিমাণ প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদের আযান শুনছি, হিসাব করেন। আমি আমার জিন্দেগিতে কি পরিমাণ নামাজের সময় হারাইলাম। আমাদের আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ বলেন রব প্রতিটা বান্দাকে ডাক দিয়ে দিয়ে বলবে আমি শুধু জোহরের নামাজের সময় 5 মিনিট রাখি নাই, বান্দা তোমাকে 2.5 ঘন্টা সময় দিয়েছিলাম, কখনো 3 ঘন্টা সময় দিয়েছিলাম, তবুই তুমি মসজিদে গিয়ে একটু মাথাটা ঠেক দিয়ে আমি রবের ভালোবাসা দেখাও। এটা দেখবে রব, রব এটা বলবে আপনাকে, আমাকে বলবে, আমাকে আপনাকেও বলবে, প্রত্যেক মানুষকে রব একা একা দাঁড় করায়া বলবে
কতটুক জিন্দেগিতে নিজের ভালোবাসার উপরে আমার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছো, হিসাব লাগাও। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবারা নিজেদের সবচাইতে পছন্দের জিনিসের উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার এক প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। বুখারী শরীফের 1461 নম্বর হাদিস। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মদিনা। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম আবু তালহা। কি নাম বলেন না, কি নাম? আবু তালহা। উনি মদিনার বড় ব্যবসায়ীদের অন্যতম ধনাঢ্য ব্যক্তি ছিলেন। মা আলাম মিন নাখলিন, খেজুরের অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ওনার অনেক খেজুরের বাগান ছিল। আনাস ইবনে মালিক বলেন, ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। ওনার সবচাইতে সম্পদের ভিতরে সবচাইতে পছন্দের সম্পদ ছিল একটা বাইরুহা, খেজুরের বাগান। ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, যেই খেজুরের বাগানটা ছিল মসজিদে নববীর সামনে। সুবহানাল্লাহ, একেবারে মসজিদে নববীর সামনেই ছিল খেজুরের বাগানটা। وكان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيب। নবীজি কখনো কখনো তার খেজুরের বাগানে প্রবেশ করে মিষ্ট কুয়ার পানি নবীজি পান করতেন। এই পরিমাণ দামি খেজুরের বাগান ছিল। হযরত আনাস বলেন, فلما أنزلت هذه الآية لن تنالوا البر حتى تنفقوا مما تحبون, আয়াতটা যখন নাজিল করা হলো, قام আবু তালহা ইলা রাসূলিল্লাহ, আবু তালহা নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত নিজের পছন্দের জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করা যাবে ততক্ষণ নেক পাওয়া যাবে না, পুণ্য পাওয়া যাবে না, রবের ভালোবাসা পাওয়া যাবে না। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আর সকল মদিনার সাহাবারা ভালো করে জানে আমার সবচাইতে পছন্দের বাগান হচ্ছে বাইরুহা। ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ, আপনি সাক্ষী থাকুন, এই মুহূর্তে আমি আমার পুরা বাগান আল্লাহর নামে সদকা করে দিলাম। জান সদকা, সদকা কেন সদকা করলে রে? আরজু বিররাহা ওয়া দুখরাহা ইনদাল্লাহ, এই বাগান দান করার সওয়াব আমি আল্লাহর কাছে আশা করি। নবীজি কি বলছে জানেন? রাসূল বলে, قد سمعت ما قلت, তুমি যা বলেছো সব আমি শুনেছি, কিন্তু আমি নবীজির মতামত হচ্ছে ফাইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, তুমি এই বাগানটা তোমার আত্মীয় স্বজনের ভিতরে দান করে দাও, যাও এদেরকে দিয়ে দাও। এবার হযরত আবু তালহা বলে কি জানেন? আফআলু ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই করব। ফাকাসামা আবু তালহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি আকারিবিহি ওয়া বানি আম্মি, ওনার চাচাতো ভাইদের ভিতরে, ওনার যত আত্মীয় স্বজন সবার ভিতরে এই বাগানটা দান করে দিয়েছে। এবার একটা কথা শুনেন, সুবহানাল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? হয়তো জানেন না বাগানটা কত বড়। এজন্য আমি হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে আজীব কথা পেয়েছি। আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন, এই বাগান উনি অনেককে দান করছেন, ওনার আত্মীয় স্বজন অনেক মানুষকে। এর মধ্য থেকে একজন হচ্ছে হাসান ইবনে সাবিত। হাসান ইবনে সাবিতের অংশে বাগানের যেই জায়গাটা উনি পেয়েছিলেন দান সূত্রে, উনি ওনার এই জায়গাটি পরবর্তীতে বিক্রি করেছিলেন। কত টাকা জানেন? 1 লক্ষ দিরহাম, যার বাংলা টাকায় কনভার্ট করলে হবে 30 লক্ষ টাকা। এবার আপনারা চিন্তা করেন তো, শত শত মানুষের একজনের অংশ যদি 30 লক্ষ টাকা হয়, তো পুরো বাগানটা কত কোটি টাকার সম্পদ ছিল? সুবহানাল্লাহ বলবেন না? এবার কি পরিমাণ রবের ভালোবাসা তার ভিতরে ছিল। এজন্য এই কয়েকটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাইলাম, আল্লাহ তাআলা যারা ঈসার করেছে, ঈসার অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কথা যারা করেছেন, এদের প্রশংসা স্বয়ং কোরআনে করেছেন কে? আরে বলেন না কে? আল্লাহ। এবার হাদিস থেকে শুনেন,
রাসূল হাদিসে ঈসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। যারা অতীতে অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছেন রাসূলের প্রশংসা করেছেন। প্রথম হাদিস বুখারী শরীফের 2486 নম্বর হাদিস। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول বলেন ইন্নাল আশআরিয়িন, একটা দামি হাদিস, খেয়াল করে শুনেন। আল্লাহর রাসূল বলেন আশআর গোত্রের লোকেরা ইদা আরমালু ফিল গাজবি, যুদ্ধে গিয়ে যখন অভাবগ্রস্ত হয়ে পড়ে, খাবারের সংকট দেখা দেয়, খাবার ফুরায়া যায়, যুদ্ধে গেছে আশআর গোত্রের লোকেরা, এদের একটা সিফত নবীজি বর্ণনা করেন, তো এদের খাবার শেষ। আও কাল্লা তুআমু ইয়ালিহিম বিল মাদিনা, অথবা যুদ্ধে যাওয়ার পরে এদের বিবি, এদের সন্তানরা যারা মদিনায় আছে এদেরও খাবার শেষ মনে করেন নবীজি বলে, তখন তারা কি করে জানেন? জামাউ মা কানা ইনদাহুম ফি সাউবিন ওয়াহিদ, এরা এদের কাছে ওই সময় যেই খাবারটাই থাকে প্রত্যেকের কাছে, কারো কাছে অল্প কারো কাছে বেশি, এরা সবগুলো খাবার একটা কাপড়ের মধ্যে জমা করে, জমা। আরে সুবহানাল্লাহ বলেন। সবার তো সমান খাবার নাই, কারো একেবারে শেষ, কারো কিছু আছে কিছু। এবার রাসূল বলেন আশআর গোত্রের সাহাবারা একটা কাপড় বিছায়, বিছানোর পরে যেই সংক্ষিপ্ত খাবারগুলো আছে ওই খাবারগুলো সব আইনা এটার মধ্যে একত্রিত করে সুম্মা তাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাবিয়্যা, সমান সমান করে একটা ছোট পিয়ারার মাধ্যমে, পাতিলের মাধ্যমে সবগুলো খাবার আবার সবাই বন্টন করে নিয়ে যায়। চিন্তা করছেন? কেউ বেশি না। রাসূল বলেন সাবি, সমান সমান, সবাই কিন্তু সমান সমান দেয় নাই, কেউ আছে কিচ্ছু নাই, কারো আছে অল্প কারো আছে বেশি, এরা সব একত্রিত করে আবার সমান করে বন্টন করে। এবার আল্লাহ রাসূল এদের প্রশংসা করছে কি দেখেন, নবীজি বলেন ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, শোনো সাহাবারা, এই আশআর আমার, আমি তাদের। কি দামি কথা! এই আবু মুসা আশআরীর গোত্রের মানুষ জান্নাতে যাওয়ার জন্য নবীজির এই এক কথাই যথেষ্ট, এরা আমার, আমি এদের। দুই, বুখারী শরীফের 5392 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طعام الاثنين كافي الثلاثة, রাসূল বলেন দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দুইজনের খাবার কয়জনের জন্য যথেষ্ট? তিনজন। কখন যথেষ্ট? যখন দুইজন মনে করবে না আমি কম খাই, আমার ভাই বেশি খায়। বুঝেন নাই? এই জন্য হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারী শরহ সহিহুল বুখারীর মধ্যে লেখেন আল মুরাদ বিহাদাল হাদিস, রাসূলের হাদিস বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল হাত্তু আলাল ইসার আলান নফস, নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার প্রতি নবীজি উদ্বুদ্ধ করেছেন। দেখছেন, নবীজি নিজে উদ্বুদ্ধ করছেন, তুমি কম আমি কম খাবো, আরেকজন বেশি খাক, এই মনোভাব থাকলে দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট। রাসূল বলেন। 3 নম্বর হাদিস বুখারী শরীফের 602। وعن عبد الرحمن بن ابي بكر رضي الله تعالى عنهما قال সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন আন্না আসহাবাস সুফফা কানু উনাসান, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি কি বলেন? তিনি বলেন আন্না আসহাবাস সুফফা, নিশ্চয়ই সুফফাবাসীরা, যারা সুফফায় ছিলেন নবীর কাছে ইলম শিখতেন। এই হাদিসটা খেয়াল করে শুনেন, এরা সকলেই ছিল অসহায়, দরিদ্র, ফুকারা, যাদের খাবারের ব্যবস্থা ছিল না। এবার রাসূল এক ঘোষণা করছেন, মসজিদে নববীতে একটা বয়ান করছে, বয়ানটা কি নবীজি বলেন وأن النبي صلى الله عليه وسلم قال من كان عنده طعام اثنين, তোমাদের কারো নিকট যদি দুইজনের খাবার থাকে ফালিয়াযহাব বিসালিসিন, সে যেন তৃতীয় একজন সুফফা থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সে যেন একজনকে লজিং হিসেবে সুফফা থেকে নিয়ে যায়। ওয়া ইন আরবা ফাখামিসুন আও সাদিস, যদি কারো ঘরে 4 জনের খাবার থাকে সে যেন পঞ্চম অথবা ষষ্ঠ একজন সুফফা থেকে নিয়ে যায়। এটা নবীজির আদেশ। এবার এই আদেশ সাহাবারা কিভাবে পালন করছে?
আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে নিয়ে আসছেন। তিনি বলেন, কানা আহলুস সুফফা, সুফফাবাসীরা, ইদা আমসাও, এরা যখন সন্ধ্যা করত, সন্ধ্যা, ইনতালাকার রাজুল বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা, ও সাহাবারা এশারের নামাজ পড়ে যাওয়ার সময় কেউ একজন সাহাবী নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য, কেউ দুইজন, কেউ তিনজন, কেউ পাঁচজন। কিন্তু আম্মা সাদ ইবনে উবাদা, হযরত সাদ ইবনে উবাদা, ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বি80 কুল্লা লাইলা, তিনি প্রতি রাতে 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। কতজন? 80 জন। প্রতি রাতে 80 জন সাহাবীকে তিনি একা খাবার খাওয়াইতেন। এবার বলেন তো ওনার ভিতরে কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা ছিল? সুবহানাল্লাহ বলেন না। শুধু উনি 80 জনকে খাওয়াই শেষ না, উনি সব সময় উনার ঘরের ছাদে উঠতেন, ছাদে উঠে একটা ঘোষণা করতেন। একটু চিন্তা করে দেখবেন এই ঘোষণা এই বর্তমানে কেউ করে কিনা। উনি ঘোষণা করতেন কি জানেন? মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা, এই মদিনার মানুষ, তোমাদের কাউর যদি গোশতের তরকারি, চর্বিযুক্ত খাবার খেতে পছন্দ করে, ইচ্ছে করে, তুমি কোনো কথা না বলে সোজা আমি সাদ ইবনে উবাদার ঘরে চলে আসবে। তোমার জন্য আমার ঘরের দরজা 24 ঘন্টা উন্মুক্ত। আরো আশ্চর্যের কথা শুনেন, আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, প্রতিদিন কানা ইয়াবআসু কুল্লা ইয়াউমিন ইলাইহি জাতনাতাম মিন সারিদিল লাহাব, রুটির টুকরা আর গোশতের টুকরা দিয়ে আরবদের একটা প্রাচীন খাবার সারিদ, ওইটা তিনি প্রতিদিন নবীজির জন্য পাক করে পাঠাইতেন। এজন্য আল্লামা শামসুদ্দিন যাহাবী লিখেন, ওয়া কানাত জাতনাতু সাদ ইবনে উবাদা তাদুরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি আজওয়াজি, রাসূল যেই বিবির ঘরে সাদের বাটি পাওয়া যাইতো সেই বিবির ঘরে। সুবহানাল্লাহ বলেন না। রাসূল এক এক দিন এক এক বিবির ঘরে থাকতেন, অথবা পালা বন্টন যেমন ছিল, প্রতিদিন সাদের খাবার নবীজির ওই বিবির ঘরে যাইতেন। কি পরিমাণ রাসূলকে মেহমানদারি করছেন। ঈসার সিফত ছিল ওনার ভিতরে। 4 মুসলিম শরীফের 2630 নম্বর হাদিস, এক মা তার 2 সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে। নিজের উপরে, মা বাপ তো এমনিতেই সন্তানকে প্রাধান্য দেয়। যদি বাপ হয়ে থাকেন তা হাদিসটা শোনেন। মা তার সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে। রাসূল বলেন এই মা জান্নাতি হয়ে গেছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মাজান আয়েশা বলেন, জাআতনি মিসকিনা, আমার কাছে একজন অসহায় দরিদ্র আসছে, দরিদ্র। ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, ওই অসহায় দরিদ্র মহিলাটার 2 কোলে 2টা শিশু সন্তান, কন্যা সন্তান। ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান। আমার কাছে খাবার চাইছে, খাবার। ফাআতআমতুহা সালাসা তামারাত, আমি ওই মাকে 3টা খেজুর দিলাম। মানুষ 3 জন, মা 2 মেয়ে, কয়জন? কথা বলেন না, কয়জন? এবার আম্মাজান আয়েশা বলে, আমি খেজুর দিছি কয়টা? 3টা। মার প্রথম ঈসার বুঝতেছেন নি, আমি বারবার আরবিটা বলতেছি। ঈসার মানে কি? অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন, অন্যকে নিজের উপরে। আপনারা বলেন। যারা বলবেন সবার জন্য মারহাবা, মারহাবা। বলেন। হ্যাঁ, অন্যকে নিজের উপরে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। আম্মাজান আয়েশা বলেন, আমি 3টা খেজুর দিলাম। মা প্রথমেই নিজে খায় নাই। আম্মাজান আয়েশা বলেন, ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান, 2টা কোলের শিশুকে 2টা খেজুর মা দিয়ে দিল। এবার 2টা কোলের শিশু কোলে বসে বসে খেজুর খায় শেষ। ওয়া রাফাত ইলা ফিহা তামরাতান তাকুলাহা, এবার মা নিজের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উত্তোলন করেছে। মা আমার খেজুরটা খাবে। আম্মাজান আয়েশা বলে, আমি তাকায় দেখি, ফাস্তাতআমাতহা ইবনাতাহা, 2 কোলের কন্যা সন্তান একসাথে মার কাছে বলে, মা এই খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও। একসাথে চায়া পড়ছে। আচ্ছা এবার বলেন তো, মা কি একটা মুসিবতে পড়ছে? মার পেটেও খাবার নাই,
আম্মা জান আয়েশা বলেন ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, মা যে খেজুরটা খাওয়ার জন্য ইচ্ছে পোষণ করেছিলেন ওই খেজুরটাও মা দুভাগে ভাগ করে দুইটা কন্যা সন্তানকে খাওয়ায় দিল। নিজের উপরে কন্যাদেরকে প্রাধান্য দিছে কিনা বলেন? আচ্ছা, এইরকম প্রাধান্য আপনার মা আপনাকে জীবনে কতবার দিছে? আপনি আপনার মাকে জীবনে কতবার দিলেন? হিসাব করেন তো। আমার মা আমাকে জন্মের পর থেকে কি পরিমাণ আমাকে নিজের উপরে প্রাধান্য দিল, আর আমি জন্ম হওয়ার পর থেকে, চাকরিজীবী হওয়ার পর থেকে, যেটাকে আপনারা বাংলায় বলেন নিজে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমি কতবার নিজের মা বাপকে আমার উপরে প্রাধান্য দিলাম। আমার উস্তাদ আমাকে কি পরিমাণ নিজের উপরে প্রাধান্য দিল, আমি আমার উস্তাদকে কি পরিমাণ দিলাম। আমার ইমাম সাহেব আমাকে কি পরিমাণ প্রাধান্য দিল। আমার সূরা শুদ্ধ না, যদি আমি ইমামের পিছনে দাঁড়িয়ে যাই তো কেমন যেন ইমাম আমার পক্ষ থেকে সূরা পড়ে নিল। এজন্য আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর এক ইসলামী মাহফিলে প্রোগ্রামে বলেছিলেন যে আমার মনে হয় রব জামাতের সাথে নামাজটা দিয়েছিনি সাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনি তো তেলাওয়াত শুদ্ধ না, আপনার তেলাওয়াত শুদ্ধ নয়, কিন্তু আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে গেলে আপনার তিলাওয়াত করার কোনো বিধান, আরে কথা বলেন না, বিধান দেখছেন হুজুর কি কথাটা চিন্তা করছে। তো এই ইমাম আমাকে কি পরিমাণ প্রাধান্য দিল, আমি ইমামকে কি পরিমাণ প্রাধান্য দিলাম। মা যখন দুই সন্তানকে প্রাধান্য দিল, আম্মা জান আয়েশা বলেন ফাআজাবানি শানুহা, মার এই প্রাধান্য দেওয়াটা আমার খুব আশ্চর্য লাগলো। আরে মা বুঝি এমনই হয়। মা চলে গেছে, দিন ফুরিয়ে রাত হলো, রাসূল আমার ঘরে আসলেন। ফাযাকারতুল্লাযী সানাআত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আমি মহিলার পুরো ঘটনা বর্ণনা করে শোনাইলাম। ওগো আল্লাহর রাসূল দুই মেয়েকে দিয়ে আবার নিজেরটাও দুই মেয়েকে দিয়ে নিজের উপরে মেয়েদেরকে প্রাধান্য দিছে। রাসূল সাথে সাথে বলে আয়েশা ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, এই প্রাধান্য দেওয়ার কারণে রব তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। যাও, সে জান্নাতি হয়ে গেছে। এই চারটা হাদিস থেকে কি বুঝলেন? রাসূল ঈসার প্রতি উদ্বুদ্ধ করেছে কি করে নাই? বলেন, করেছে কি করে নাই? 5 আবু দাউদ শরীফের 2534 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আন ইয়াগযুয়া, নবীজি যুদ্ধে যাওয়ার ইচ্ছা করলেন। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল যুদ্ধে যাওয়ার প্রাক্কালে আমাদেরকে বললেন, ও সাহাবারা, ইয়া মাশারাল মুহাজিরিন ওয়াল আনসার, ও মুহাজির আনসার সাহাবারা, ইন্না মিন ইখওয়ানিকুম কওমা লাইসা লাহুম মালুন ওয়ালা আশীরা, তোমাদের কিছু ভাই মদিনায় আছে, তাদের ধন সম্পদ নাই, তাদের আত্মীয় স্বজন মদিনাতে নাই, এদেরকে সাহায্য করবে। সুতরাং ফালিয়াদুম মাহাদুকুম ইলাইহি ইসনাইন আবিস সালাসা, তোমাদের কারো যদি বাহন থাকে, বাহন, তো যাদের বাহন আছে তারা যেন একজন দুইজনকে সাথে করে নিয়ে যায়। হযরত জাবের বলেন আমাদের প্রত্যেকেরই একটা করে বাহন ছিল, আমাদের বাহনে এদেরকে ওঠানোর কোনো সুযোগ ছিল না পালা বন্টন ছাড়া। পালা বন্টন, আমি কতক্ষণ, সে কতক্ষণ, সে কতক্ষণ, এই পালা বন্টন ছাড়া আমাদের কোনো বাহন ছিল না। তো আল্লাহর কসম, আমরা সেদিন সবাই সাহাবাদেরকে পালা বন্টন করিয়ে 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 1000 কিলোমিটার পাড়ি দিয়েছি। আপনি দিবেন? আমি ট্রেনে ঢাকা যাই, ঢাকা, আমি যে বসে রইলাম, আমার পাশে একজন মুরব্বী, অসহায়, দুর্বল, ক্ষীণ মানুষ, উনি যে ট্রেনে দাঁড়িয়ে আছে, উচিত তো ছিল নবীর হাদিস সামনে রেখে, মুরব্বী অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন, একটু বসেন, আমি একটু দাঁড়াই, উচিত ছিল কিনা বলেন? বলেন, আপনারা যারা এই মাহফিলে আসছেন, আপনারা যদি আজকের পর থেকে এই মনোভাবটা না আনেন তো নিবে কে বলেন? কে নিবে? যে মাহফিলে আসে না সে নিবে? এজন্য ইনশাআল্লাহ আপনি সিট নিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক মুরব্বী থাকে, যে কেউ থাকুক, তাকে নিজের উপরে কিছু প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? বলেন, দিবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এবার 3টা আয়াত বললাম, 5টা হাদিস বললাম। এবার এই ঈসার প্রাধান্য দেওয়ার 3টা স্তর বর্ণনা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুল্লাহ আল আনসারী আল হারাবী তার বিখ্যাত কিতাব মানাজিলুস সাইরিনের মধ্যে তিনি বলেন, 1 নাম্বার স্তর আনতু ফিরাল খালকা আলা নাফসিক,
গোটা সৃষ্টিজীবকে তুমি তোমার উপরে প্রাধান্য দিবে। এটার ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেম শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যে তিনি লেখেন, এটার ব্যাখ্যা হচ্ছে আন তুকাদ্দিমাহুম ফি মাসআলা নাফসিক ফি মাসালিহিহিম ওয়া মানাফিহিম, কল্যাণকামী বিষয়ে নিজের উপর মানুষকে প্রাধান্য দেওয়া। কল্যাণকামী, বিপদের সময় না, বিপদের সময় না, বিপদে নিজে আগে থাকা, ভাইকে পিছনে রাখা, আর কল্যাণকামী বিষয়ে ভাইকে আগে দেওয়া, আমি পিছনে থাকা।